বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। নারীর পর্দা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়। সঠিকভাবে পর্দা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, কারণ এটি আল্লাহর আদেশের প্রতি আনুগত্যের নিদর্শন। নারীর পর্দা করার নিয়ম: ১. শালীন পোশাক পরা। পোশাক যেন ঢিলে ঢালা হয় এবং শরীরের আকৃতি প্রকাশ না করে। পোশাক স্বচ্ছ বা দৃষ্টিনন্দন হওয়া উচিত নয়, যা অন্যের দৃষ্টি আকর্ষণ করে। ২. মাথা ও বুক ঢাকা। চুল, কান, গলা এবং বুক ওড়না বা হিজাব দিয়ে ঢেকে রাখা। আল্লাহ বলেন, তারা যেন তাদের ওড়না দিয়ে বুক ঢেকে রাখে। সূরা আন-নূর। ৩. পুরুষদের সাথে শালীনতা বজায় রাখা। নারীদের উচিত তাদের দৃষ্টি সংযত রাখা এবং পরপুরুষের সাথে অপ্রয়োজনীয় কথা না বলা। কুরআনে বলা হয়েছে, তোমরা নম্রভাবে কথা বলো না, যাতে অসৎ স্বভাবের ব্যক্তি লালসা পোষণ না করে। সূরা আল-আহজাব। ৪. গৃহে অবস্থান করা যখন প্রয়োজন নেই। নারীদের অহেতুক ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কুরআনে বলা হয়েছে, তোমরা গৃহে অবস্থান করো এবং জাহিলি যুগের মতো নিজেদের প্রদর্শন করো না। সূরা আল-আহজাব। নারীর পর্দার মূল উদ্দেশ্য: পর্দার মূল উদ্দেশ্য হল শালীনতা বজায় রাখা, নিজেকে অনৈতিকতা থেকে রক্ষা করা এবং সমাজে বিশুদ্ধতার পরিবেশ তৈরি করা। কুরআনে আল্লাহ বলেছেন, হে নবী, মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি সংযত করে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, তবে যা প্রকাশিত হয়, অর্থাৎ চেহারা ও হাত ছাড়া। তারা যেন তাদের ওড়না দিয়ে তাদের বুক ঢেকে রাখে। সূরা আন-নূর।